হ্যাঁ, প্রতি বুধবারের মতো আজকেও চলে এলাম তোমাদের ভূগোলের প্রশ্ন নিয়ে। ক্লাস 6 থেকে 10 যারা পরীক্ষা দেবে দিচ্ছ তারা জানো কেমন করে উত্তর লিখতে হয়, ক্লাস লিখতে হয়, নাম লিখতে হয়। আর যারা নতুন পরীক্ষা দেবে তারা ক্লাস এবং এবিসিডিতে উত্তর দেবে, কখনো পুরো উত্তর দেবে না। হয়তো তোমরা উত্তর দিলে যে সিয়াচেন লিখে দিলে দেবে না। কথা হচ্ছে যে একদম যেটা এবিসিডিতে আমি অপশন দিয়ে দিয়েছি সেটা উত্তর দেবে। আর রেজাল্ট হবে শুক্রবার দিন। চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্নটা কি ক্লাস 6-এর জন্য। আন্টার্কটিকা মহাদেশের অপর নাম? উত্তরের বিপরীত সাদা মহাদেশ কোনোটি নয়। 2 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম? ভিনসন ম্যাসিভ, ফুজিয়ামা, ক্রাক্কাতোয়া। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম? সিয়াচেন, লাম্বার, কোনোটি নয়। ভস্টক স্থানটি হল উষ্ণতম, শীতলতম, কোনোটি নয়। আন্টার্কটিকা 5 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকা ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম? ভারতের প্রথম গাঙ্গোত্রী, মৈত্রী না দক্ষিণ গাঙ্গোত্রী, কোনটা ঠিক? চলো ক্লাস 6-7-এর জন্যে প্রথম প্রশ্ন, আগ্নেয় উৎপাতের সময় ভূগর্ভ থেকে যেটা বেরিয়ে আসে তার নাম ম্যাগমা, লাভা না পাতলিক? 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মালভূমির গড় উচ্চতা হলো 400 মিটার, 300 মিটার না 500 মিটার? 3 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের উচ্চতা মাপা হয় সমুদ্র থেকে, সমুদ্রের তলদেশ থেকে না সমুদ্রের ধার থেকে? না সমুদ্র তল থেকে। প্রথম অপশন ছিল সমুদ্র তল থেকে, দ্বিতীয় অপশন ছিল সমুদ্রের তলদেশ থেকে, তৃতীয় হচ্ছে সমুদ্রের ধার থেকে। সি এর আর কি। 4 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় যে ধরনের মালভূমি সৃষ্টি হয়? মহাদেশীয় মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি? লাভা মালভূমি তৃতীয়টা ছিল। তারপরে দেখো 5 নম্বরে, অ্যাটোনা কোন পর্বত? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত? চলো আমরা ক্লাস 8-এর কাছে যাবো। ক্লাস 7 তোমাদের কাছে বিদায়। 8-এ প্রথম প্রশ্ন, যে বৃষ্টিকে ফোড় ও কুলক বলা হয়? পরিচলন, ঘূর্ণাবাত, শৈলক্ষেপ? 2 নম্বর প্রশ্ন, শীতকালে বৃষ্টিপাত কোন জলবায়ুতে দেখা যায়? নিরক্ষীয়, তুন্দ্রা, ভূমধ্যসাগরীয়? 3 নম্বর প্রশ্ন, কোন নদীর অববাহিকা পিগমিদের দেখা যায়? জাইরে, আমাজন, নীলনদ? 4 নম্বর প্রশ্ন, মৌসুমী কথার অর্থ জলবায়ু, ঋতু না আবহাওয়া? 5 নম্বর প্রশ্ন, ভারত কোন জলবায়ু দেশ? তুন্দ্রা, নিরক্ষীয়, মৌসুমী? ক্লাস 8 তোমাদের কাছে বিদায়। ক্লাস 9-এর কাছে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটা, কোনটি বহির্জাত প্রক্রিয়ার মূল উপাদান নয়? অবরোহণ, আরোহণ, ভূমিকম্প? তারপরে এটা দেখো 2 নম্বর প্রশ্ন, যে আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ঘটে? মহীভাবক আলোড়ন, গিরিজনীয় আলোড়ন না কোনোটি নয়? মহীভাবক আলোড়ন, গিরিজনীয় আলোড়ন না কোনোটি নয়? 3 নম্বর প্রশ্ন, পাহাড় সৃষ্টি হয় ভূ আলোড়ন দ্বারা, অগ্নিভবন দ্বারা, ক্ষয়ীভবন দ্বারা? 4 নম্বর প্রশ্ন, ফুজিয়ামা কোন দেশে অবস্থিত? ইতালি, জাপান, উত্তর আমেরিকা? 5 নম্বর প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো ক্রাক্কাতোয়া, পোপো, ভিসুভিয়াস? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। ক্লাস 10-এর জন্য যাই। ক্লাস 10 তোমাদের কাছে প্রথম প্রশ্ন, কানারির স্রোতটি হলো শীতল স্রোত, উষ্ণ স্রোত, কোনোটি নয়? দ্বিতীয় প্রশ্ন, কানারির স্রোত দেখা যায় যে মহাসাগরে? আটলান্টিক, প্রশান্ত, ভারত? তৃতীয় প্রশ্ন, ওয়াসিয়া স্রোতটি হইল শীতল, উষ্ণ, কোনোটি নয়? 4 নম্বর প্রশ্ন, ওয়াসিয়া স্রোতটি যে মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর? ভারত দেওয়া আছে, ভারত মহাসাগর বুঝে নিতে হবে। তারপরে দেখো ভারত মহাসাগর একটা বুঝে নেবে। তারপরে দেখো নিচে কোনটি শীতলতম স্রোত? সোমালি, সুসিমা এবং পশ্চিম অস্ট্রেলিয়া? কোনটা শীতলতম স্রোত? তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার শুক্রবার উত্তরের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।